শামস নামক কিতাবের ভিতরে লিখেন, তাবুক যুদ্ধ থেকে নবীজি ফিরতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবীজি মাথা রেখে একটু বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবছেন নবী হয়তো একটু পরে উঠে যাবেন, তখন আসরের নামাজটা তিনি পড়বেন। কিন্তু না না, নবীজির চোখ লেগে গেল, এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, ডুবে যাবে। আলী তো পেরেশান হয়ে গেছেন, হায় রে আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এখন আমি নবীর ঘুম ভাঙাবো নাকি আমার সূর্য ডুবে যাবে, কোনটা আমি করব? আলীর মন তখন ডাক দিয়ে কয়, আলী সাবধান, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দু জাহানের বাদশার ঘুম তুই ভাঙাবি না, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না রে আলী, রহমতের নবীর ঘুম ভাঙাবি না, প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আলী আর নবীকে ডাক দিলেন না। এইদিকে সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভেঙে আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলী বড় পেরেশান। নবীজি জিজ্ঞেস করেন, আলী রে কি হয়েছে তোমার? চেহারায় তো কই কোন একটা ঘটছে, তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলে, নবী গো কেমনে পড়মু, আপনি তো আমার কুলে ঘুমাইতেছেন, আমি মনে করছিলাম আপনি উঠলে পরে নামাজটা পড়বো, কিন্তু সূর্য তো ডুবে গেল, রসুলকে আমারে ডাক দিল না কেন? আলী চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো মনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি আলীর মন কয় না রহমতের নবীর ঘুম ভাঙ্গায়া কষ্ট দিস না, নবী তোর কুলে ঘুমাইতেছে রে আলী, এমন ভাগ্য কয়জনের? আল্লাহু আকবার জোরে কও, এমন ভাগ্য কয়জনের একটু কও, যার কুলে রহমতের নবী দু জাহানের বাদশা ঘুমায়। এ আলী ঘুম ভাঙ্গায়া নবীর কষ্ট দিবি না। সাথে সাথে দয়ার নবী আমার আপনার নবী হাত উঠাই দিছেন আল্লাহর দরবারে, হাত উঠে বলতেছেন, মালিক ও মালিক, আমার আলী আজকে আসরে নামাজ পড়তে পারে নাই, নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের জন্য সে নামাজ কাজা হইছে। আল্লাহ তোমার সূর্য কেন ডুবলো, সূর্য কেন জায়গা থেমে থাকলো না? কারণ আমার আলী তো নিজের দোষে নামাজ কাজা করে নাই। ও মালিক, আমার হাত তোমার দরবারে উঠাইলাম, এ হাতের যদি দাম তোমার দরবারে বিন্দু পরিমাণও থাকে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী টাইম মতো নামাজ পড়বো, আমার আলী টাইম মতো নামাজ পড়বো। রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে তাকতে তাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিলেন। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এত দামি হাত, এত দামি হাত, তিনবার নবী হাত উঠাইলেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার রাসূল জানতে চান, মালিক আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয়, না বন্ধু, গন্ডগোল অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মারে অনেক কষ্ট দিত, মারে জ্বালাতন করত, মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে, মার পিঠের মধ্যে এখনো মাইরের দাগ আছে বন্ধু, মরণের সময়টাতে মায় তারে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না। বন্ধু, তোমার সুপারিশও কবুল করব না। এই যুবক, তোমার এখন আমি একটু জিজ্ঞেস করি, ওই রকম মারে তুমি কষ্ট দিয়া, মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া, তাদের সাথে খারাপ আচরণ কইরা, পিসাবের লাগে তুমি গরু লিয়ে দাও, হাতি লিয়ে দাও, পিসাবরে খুশি করতে যাও, পিসাব যদি হাত উঠায়, মা যদি নারাজ থাকে, জিন্দিগি তো ফিরের হাতে তোমার আল্লাহ দোয়া কবুল করতো না। কারণ নবীর চেয়ে বড় সুপারিশকারী আর কেউ, যেখানে রহমতের নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দেয়, মায় মাফ না করলে, বাবায় মাফ না করলে আল্লাহ মাফ দেয় না।
সেখানে তুমি যদি মনে করো বাপ মারে না খাওয়াইয়া ফিসাবরে খাওয়াই আমি জান্নাত পেয়ে যাইমু, অসম্ভব। ইয়ামেন থেকে 10,000 এক কাফেলা আসতেছে। আবু জেহেল খবর পেয়ে গেছে, কই এরা যদি মুহাম্মদের সাথে দেখা করে তাহলে তো ওরা সব মুসলমান হয়ে যাবে, অতএব মুহাম্মদের কাছে ওদেরকে দেখা করতে দেয়া যাবে না। আবু জেহেল রাস্তার কিনারায়, রাস্তার পানে দাঁড়ায় রয়েছে, ওরা যেদিকে ডুববে এখানেই দাঁড়ায় রয়েছে। আবু জাহেলের সাথে দেখা, ওরা তো নেতারে চিনে, নেতা আপনি এখানে দাঁড়ায় আছেন? আবু জাহেল বলতেছে আমি তো তোমাদের জন্য এখানে দাঁড়ায় আছি। কেন? কই কারণ হলো আমাদের এক ভাতিজা, নাম তার মুহাম্মদ, এমন এক কথা কয়, এমন এক কথা কয় যে কথা শুনলে বাপ বেটায় ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। মুহাম্মদের এই কথা তোমরা শুনবা না, সে বহুত বড় পাগল, পাগলের কাছেও তোমরা যাও না। নাউজুবিল্লাহ জোরে কোন। এইবার লোকগুলি কয় ঠিক আছে উস্তাদ, আপনি যখন নেতা মানুষ হয়ে না করছেন, পাগল দেখতাম না, তাহলে যাবো না। আবু জাহেল বাড়িতে পাঠায় দিয়ে এখন ওরা নিজেরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত এটা আবার কেমন পাগল, যেই পাগলের কাছে যাইতে মক্কার নেতা রাস্তা দাঁড়ায় নিষেধ করে, তাহলে তো জানতেন কোন পাগল নয়। জীবনে কত পাগলই তো দেখলাম, এই পাগল না দেখে বাড়ি যাইমু না। লাভ হইছে আবু জাহেলের? বাধা দিয়ে লাভ হইছে না, এরা আগ্রহ আরো বাড়ছে। মানুষ জাতির অভ্যাসটাই হলো যেখানে বাধা দিবা এখানে আরো বেশি যাইব। আল ইনসানু হারিসুন ফিমা মুনিহা। বাপে যদি কয় ছেলেরে ওদিকে যেও না, ওখানে একটা সাপ দিকে আসছে, ছেলে কব ঠিক আছে আব্বা যাবো না। বাপরে কোন রকম খালি এই জায়গাটার থেকে সরাইয়েই এর মনের ভিতরে আন্দোলন শুরু হয়ে যাব যে এটা কি জাত সাপ, জাতি সাপ না বেজাতি সাপ। হ্যাঁ, একটু না দেখলে কেমন হয়। হয়তো সে এদিকে যাইতোই না, ছেলে হয়তো এদিকে যাইতোই না, কিন্তু বাবায় বাধা দেওয়ার কারণে তার আগ্রহ কমছে না, আরো বাড়ছে। আবু জাহেল এরা না কইলে হয়তো ওরা ব্যবসা বাণিজ্য করে চলে যেত, এতটা খোঁজ দিত না। কিন্তু নেতা রাস্তার দ্বারা কয় পাগল দেখতে যাইও না, এরা কয় তাইলে পাগল না দেখতে যাইতাম না। কেমন হইল? ইয়ামেনের 10,000 কাফেলা আল্লাহর নবী কাছে তারা আসলো, আইসে দেখে নবীজি খানা কাবার ছায়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। কাফেলার লোকগুলি একজন আরেকজনের দিকে তাকায়, আর একজন আরেকজনের ডাক দেয়, কই দোস্ত একটু দেখতো চেহারাটা, একটু দেখ। জীবনে কত পাগলের চেহারাই তো দেখলাম, কিন্তু কোন পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল, ঠিক না? কিন্তু নবীজির চেহারা দেখে ওরা একজন আরেকজনকে বলতেছে, জীবনে কত পাগল দেখলাম, কোন পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। আরেকজনকে দোস্ত শুন না কি কয়, কোরআন কার কালাম? জোরে বলেন কার? এত সুন্দর মালিকের কালাম, আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছে, আর ওরা একজন আরেকজনের ডাক দিয়ে বলতেছে, দোস্ত জীবনে কত কবির কবিতা শুনেছি, জীবনে কত সাহিত্যিকের সাহিত্য শুনেছি, কিন্তু এত সুন্দর কথা তো কোন সাহিত্যিক কইতে পারে না। এমনি তারা বলতেছে না, এটা কোনো মানুষের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কথাও নয়, এই কথাটা মালিকের কথা, এই কথাটা আল্লাহর কথা। অতএব চল, আর দেরি করবি না, আর দেরি করবি না। হয়তো আমরা জানতাম না, বুঝতাম না, শুনতাম না, কিন্তু আবু জাহেল আমাদেরকে সঠিক পথ দেখায় দিল। নবীজির হাতে হাত রেখে বলতেছে, নবী গো, আবু জাহেলের মতো নেতা
আপনার কাছে আসতে নিষেধ করায় আমাদের আগ্রহ আরো বাড়লো, আমরা সঠিক পথ পেয়েছি, সত্য নবীর সন্ধান পেয়ে গেছি। অতএব আর দেরি করতে চাই না, হাত কানা বাড়ায় দেন। আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমন যখন ওনাকে গ্রেফতার করে ফেলল, শুলিতে চড়ায় ফেলবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়ায় ফেলবে, মক্কায় ফাঁসি কাস্টে ঝুলায় ফেলবে। এর আগে তিনি বলতেছেন, আমার ছোট একটা আবদার তোমরা পুরা করবানি গো। কই কি আবদার? কই একটু অজুর পানি দিবানি, 2 রাকাত নামাজ পড়মু। 2 রাকাত নামাজ আদায় করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত উঠে বলতেছেন, মালিক আর কিছুক্ষণের ভিতরে আমি শহীদ হয়ে যাব, আমাকে ফাঁসিতে ওরা ঝুলাবে। এর আগে আমি তোমার কাছে 3টা আবদার করি। 1 নাম্বার হলো, মালিক আমার সালাম তুমি তোমার হাবিবের কাছে মক্কায় পৌঁছায় দিও, মদিনায় তুমি পৌঁছে দিও। নবীজি তখন মদিনায়, ওগো আল্লাহ আমাকে নবীর কাছে আমার সালাম পৌঁছে দিও। 2 নাম্বার দোয়া করতেছেন, আল্লাহ ও মালিক আমার শুধু সালাম নয়, আমার শাহাদতের খবরটাও তুমি বাতাসের মাধ্যমে নবীর কাছে পৌঁছে। 3 নাম্বার দোয়া করেন, মালিক আমার শাহাদতের পর আমার এই দেহটা যেন বেঈমানরা নাপাক হাত দিয়া ধরতে না পারে, আমার ওই দেহটা যেন নাপাক হাত দিয়ে ওরা ধরতে না পারে। গো আল্লাহ তোমার কাছে এটা আমার 3টা দরখাস্ত। এই দরখাস্ত তিনি রাখলেন। বাতাস হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম নবীর কাছে মদিনায় পৌঁছাইছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মদিনার মসজিদে বসা। হঠাৎ করে নবীজি বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ওগো নবীজি কেউ তো আপনারে সালাম দেয় নাই, তাহলে কার জবাব দিলেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার খুবাইবকে মক্কার কাফিররা ওরা শুলিতে চড়ায় ফাঁসি দিতেছে। খুবাইব আমার কাছে সালাম পৌঁছাইছে, বাতাস আমাকে সালাম জানায় দিছে, আমি আমার খুবাইবের সালামের জবাব তোমাদের সামনে দিয়ে দিলাম। আমার খুবাইবকে ওরা ফাঁসিতে ঝুলাই দিছে। খুবাইবের 3টা দরখাস্ত ছিল। 3য় নম্বর দরখাস্ত ছিল, মালিক আমার এই পবিত্র দেহ তুমি নাপাক হাতে ধরায়ও না। অতএব সাহাবীরা শুনো, আমার খুবাইবকে ওরা ফাঁসিতে ঝুলায় রাখছে, লাশটা ওরা নামাইতে চায় না। ওদের ইচ্ছা হলো এটা দৃষ্টান্ত বানায় রাখবে, পস্তে পস্তে সেটা মাটিতে পড়বে, মাথার মগজগুলি পাখি খেয়ে ফেলবে। এইভাবে ওরা ওর দেহটাকে এরা অসম্মানী করতে চায়, বেইজ্জত করতে চায়। আসনি আমার এমন কোন সাহাবী, যাবা তো যাবাও, দুশমনদের ভিড়ের ভিতর থেকে আমার খুবাইবের লাশটাকে তুমি নিয়ে আসবা। আসনি এমন কেউ? এমন কি কেউ আসো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আলী ইনি ভীতু না সাহসী? হযরত আলী নাম ছিল হায়দার, ঠিক না? নবীজির আপন চাচাতো ভাই, আবার নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা, অনেক সাহসী সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহর নবী বলে, যাও মিকদাদের সাথে নিয়ে যাও। হযরত মিকদাদ হাত উঠাইছেন, দুজনকে রাসূল দিয়া বলতেছেন, যাও আলী লাশটা আনবা কেমনে? ওরা তো পাহারা দিয়ে বসাইছে, লাশের চতুর্দিকে পাহারা, রাত দিন পাহারা দিতেছে, কেউ যেন লাশ নিতে না পারে।
আবার আমার খুবাইবের লাশের সাথে ওরা বেয়াদবিও করতেছে, আনবা কেমনি? হযরত আলী বলে, নবী গো, গভীর রাতে শেষ রাতে যখন ওই পাহারাদাররা একটু গমের সুস্তা নিয়ে আইব, তখন আমি ফাঁক দিয়ে গেল লাশটা নিয়ে আইব। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী বলতেছেন, আলী রে, ও আলী, যাবা তো যাবা, কিন্তু সতর্ক থাকতে হবে। আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, কিন্তু আলী মনে রাখো, যদি তুমি দেখো বড় বিপদ, যদি তুমি দেখো বড় বিপদ, বিপদে পড়ে যাবা, বিপদের কোনো আশঙ্কা যদি তুমি টের পাও, তাহলে কিন্তু আমার খুবাইবের লাশটাকে হাত থেকে ফালাই দিও। লাশটারে এ আলী, খেয়াল রাখো, আমার কথাটা খেয়াল রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নেওয়ার জন্য মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন। খুব দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সওয়ার হলেন দুজন। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, তারা এসে কাছাকাছি কোন এক জায়গায় থেকে তারা দেখতেছেন, অপেক্ষা করতেছেন পাহারাদার গুলা কখন ঘুমায়, পাহারাদার গুলি কখন ঘুমায়। শেষ রাতের দিকে দেখতেছেন পাহারাদার যারা ছিল ওরা একটু ঘুমের সুস্তা নিয়ে আসছে, একটু উঙ্গানি ভাব আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীকে বলতেছেন, দোস্ত আর দেরি না, চলো আল্লাহর উপর ভরসা করে আমরা সামনে আগাই। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে আসলেন। আইসে যেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকটা ঝুলতেছিল, ওই জায়গায় এসে ঘোড়ার পিঠ থেকেই তলোয়ার দিয়ে রশিটা কেটে ফেললেন। কেটে তিনি লাশটা নিজের হাতের মধ্যে এভাবে হাত দিয়ে বের দিয়ে ধরলেন। ঘোড়ার পিঠে থেকে হযরত খুবাইবের লাশ হাতের মধ্যে এরকম বের দিয়া ধইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ঘোড়াটা আবার চালে দিলেন, সাথে সাথে পাহারাদাররা ঘুম থেকে উঠে গেল। পাহারাদাররা টের পেয়ে গেল, ওরা দ্রুতগামী ঘোড়া নিয়ে পিছনে ছুটলো, পিছনে ছুটতে শুরু করলো। বাইরে যাইতেছেন তো যাইতেছেন, যাইতেছেন তো যাইতেছেন, দুশমন পিছন থেকে তীর মারতে লাগলো। বৃষ্টির মতো তীর আলীর দিকে আসতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেল নবীজির কথা। নবীজি শেষমেশ কথাটা বলে দিছেন, আলী দোয়া করে দিলাম যাও, তবে যদি বিপদ দেখো নিজের জানের দিকে খেয়াল রাখো। রাসূল এই কথাটা কেন কইলেন? অবশ্যই কোনো কারণ আছে। তখনই আলী বুঝতেছেন আর লাশটা আমার সাথে নিয়ে যাওয়া সম্ভব না, নিজে যদি বাঁচতে হয় লাশটা ফালাই দিতে হবে, নতুবা আমি নিজেও ধরা পড়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আল্লাহর হাওলা করে যখন মাটিতে ফালাই দিবেন, তখনই আল্লাহ পাক বলতেছে, রে মাটি, আমার খুবাইব দরখাস্ত করেছে তার লাশটা যেন কাফিরদের হাতের ছোঁয়া না পায়। এখনই দুশমনরা আমার খুবাইবের পবিত্র দেহটা ওরা টাচ করে ফেলবে। আমি আল্লাহ তুই জমিন রে আদেশ দিলাম, মুহূর্তের ভিতরে তুই জমিন ফেটে যা, আর আমার খুবাইবকে তুই জমিন সাথে সাথে তোর ভিতরে দাফন দিয়া দে, যেন দুশমন দেখতে না পায়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कभी अक्ल खुदा दाद, आती नहीं कुछ कभी अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम,
गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो रहनुम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমনরা টাচ করতে পারে নাই, জমিন ওনাকে নিজে নিজেই কবর দিয়ে ফেলছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা তো মানুষকে কবর দেই, কিন্তু হযরত খুবাইবকে জমিন তার কোলে নিয়ে নিছে। এজন্য হযরত খুবাইবের উপাধি হলো বালিউল আরদ, যাকে জমিন তার কোলে নিয়ে নিছে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানোর সময় আবু সুফিয়ান কইছিল, খুবাইব একবার শুধু বলো তোমার জায়গায় মুহাম্মদ, এতটুকু শুধু একবার বলো, মুহাম্মদ তোমার জায়গায় আনমু না, শুধু একটু কল্পনা করো তোমার জায়গায় মুহাম্মদ, এতটুকু শুধু তুমি যদি মুখে বলো আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে ছেড়ে দিব। সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই মক্কার কাফিররা শুনো, কও কি তোমরা আমার রাসূল আমার জায়গার ফাঁসিতে ঝুলবে আর আমি এটা মুখ দিয়ে স্বীকার করব আর দুনিয়ায় বেঁচে থাকবো? আরে এটা তো বহু দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা যদি বিদ্ধ হয় আমি খুবাইব জীবিত থাকতে এটাও কোনোদিন বরদাস্ত করব না। আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান কাসহাবে মুহাম্মাদা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসা পৃথিবীর কোথাও কাউকে ভালোবাসতে দেখি নাই। মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবে মুহাম্মাদা, পৃথিবীতে এমন ভালোবাসা আমি দেখি নাই। মক্কার কাফিরদের লিডার বলেছিল, কেন সাহাবায়ে কেরাম নবীজির জন্য এত পাগল ছিলেন? কারণ আমার নবীর আখলাক, পৃথিবীর 100 লক্ষ পয়গম্বরগণের ভিতরে যতগুলা আখলাক আর ব্যবহার আর চরিত্র আল্লাহ সুন্দর সুন্দর চরিত্র দিয়েছিলেন এক এক নবীকে এক এক দিক দিয়া, সকল নবীর সুন্দর চরিত্রের সমাহার ছিলেন আমার আপনার নবী। এক একজনকে এক একটা দিক দিয়ে আল্লাহ উপরে রাখছেন, কিন্তু সকল নবীর সকল সৌন্দর্য, সকল নবীর সকল চারিত্রিক সৌন্দর্য আমার আপনার নবীর মাঝে সমষ্টি ছিল। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু খেয়াল করে শুনো, হয়তো তুমি আজকে বাজারের ব্যবসায়ী, হয়তো তুমি আজকে একজন সন্তান, মার সাথে বাবার সাথে কেমন করে আচরণ করবা রাসূল তোমাকে শিখিয়ে গেছেন। ব্যবসায়ী হলে রাসূল তোমারে ব্যবসা শিখিয়ে গেছেন। মাপে তুমি কম দিও না, মিথ্যা কথা বইলো না, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি করো না, সুদের ব্যবসায় তুমি কখনো যেও না। সমাজে কোন সুদের ব্যবসায়ীরা সুদের নাম পাল্টায় রাখছেন ইন্টারেস্ট। আসেনি না? 10,000 12,000, 20,000 25,000, 30,000 35,000। সমাজে এই ধরনের মানুষ, আগে ধনীরা সুদ খাইতো, এখন গরিবও সুদ খায়, রিক্সাওয়ালার বউ সুদে টাকা লাগায়, যার কারণে ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, ভাই ভাই সম্পর্ক ভালো না, বাপে বেটায় কোনো মিল নাই। একমাত্র কারণ ঘরের ভিতরে হারাম টাকা ঢুকছে, যার কারণে পুরা ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মানুষ নাম বদলাইলে মনে করে জিনিস বদলে যায় না, নাম বদলাইলে জিনিস বদলে না। সুদের নাম ইন্টারেস্ট রাখছেন, ঘুষের নাম স্পিড মানি রাখছেন, যত নাম রাখেন। কালা কুত্তারে কালা ছাগল কইয়া জীবনে কোনোদিন কেউ জব করে খাইছেনি? এটা তো ভালো বুঝে, এটা তো খুব ভালো বুঝে। হুজুর আপনারা তো সুদ হারাম কোন, আমি তো সুদ খাই না। আমি কইতে আপনি কি খান? কই ইন্টারেস্ট খাই। কি খায়? আমি কইলাম যেটারে ইন্টারেস্ট কম এটা ওই সুদ। দুইটা এক জিনিসই, নাফাক কই। কই না হুজুর নাম তো দুইটা। আমি কইতে কালা কুত্তারে কালা ছাগল কইয়ার নাম রেখে খান তো।
এটা এটা করবেন না, এটা কেন করবো? কালা কুত্তা তো কালা কুত্তাই, এটা কি ছাগল কইলে আর ছাগলই যাইব? আমি তো ঠিক তেমনি, সুদ তো নাপাক নাপাকই, এটার ইন্টারেস্ট নাম রাখেন আর যা রাখেন নাপাক নাপাকই থাকবে। আওয়াজ আসতে কেন জোরে বলেন? আল্লাহ রসুল বলেন যদি কেউ সুদ খায় তোমরা জানিয়ে নেও সে তার মারেও বিয়া করতে পারে। নাউজুবিল্লাহ, আরো একটা আসতে কোন। যদি তুমি বলো যে এটা অসম্ভব, এটা হতেই পারে না, মাকে আবার বিবাহ করে কেমনে? রসুল বলে তাহলে তুমি সুদও খাইতে পারো না। তুমি যদি বলো আমি সুদ খাইতাম পারি বা সুদ খাওয়া অসুবিধা নাই, তাহলে তোমার জন্য হিটাও অসুবিধা নাই। এখন যদি কেউ সুদ খায় তাহলে আমি কথাটা আমি বলি না, আল্লাহ রসুল বলছেন। এখন যদি আপনারা দেখেন যে কেউ সুদ খাইতেছে, তাহলে রসুলের ভাষায় সে হিটাও পারবো। এই কথা শোনার পরেও যদি আপনার সুদ খাইতে মন চায়, খাইয়েন। গিন্না লাগে না, রুচিতে বাদে না যে রসুল এই কথাটা কি কয়ে গেলেন, এত বড় কথা। সুদের টাকা দিয়ে ঘর বানাইছো, হারাম টাকা দিয়ে ঘর বানাইছো, চিটারি বাটপারি করে ঘর বানাইছো, 10 জন থাকবে এই ঘরে, তুমি থাকবা এক রুমে, বাকি হাসরের মাঠে আল্লাহ 10টা রুমের হিসাব তোমার কাছ থেকে একা নিবে। এই কথা কোয়ার সুযোগ নেই, আল্লাহ আমি তো এক রুমে ছিলাম, বাকি 9 রুমে তো অন্যরা ছিল, আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল। আল্লাহ বলবে সবার হিসাব তুই দিবি, এরা থাকছে ফাও ফাও। এক পাতিল ভাত রান্না হইছে, আপনি খাইছেন 1 প্লেট, 10 প্লেট ভাত খাইছে অন্যরা, মেহমানে খাইছে, আপনজনেরা খাইছে, হারাম টাকা দিয়া এই পাতিল ভরা ভাত। হাসরের মাঠে আল্লাহ আপনার কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিব। এই কথা কোয়ার সুযোগ নেই, আল্লাহ আমি তো 1 প্লেট খাইছিলাম। আল্লাহ বলবে বাকিরা খাইছে ফাও ফাও, হিসাব দিবে তুই একা। এখন আপনারা আমারে বলুন, বুক করব সবে, হিসাব দিব আমি একা, এটা জানার পরেও যারা হারাম টাকা ঘরে ঢুকায় এরা বুদ্ধিমান না বুকা? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, যুবক একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। বনু তামিম গোত্রে তানঈম এলাকায় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসে বসা, জরুরি আলোচনা চলছে। নবীজি আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম মন দিয়ে তারা শুনতেছেন। এই অবস্থায় নবীজি একজন বৃদ্ধা মহিলা আসতেছে নবীজির কাছে। আল্লাহর নবী ওই মহিলাকে দেখা মাত্রই নবীজি মজলিস ছেড়ে মজলিস রেখে সেই মহিলাকে সম্মান জানানোর জন্য দৌড় শুরু করে দিছেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। দয়ার নবী দুজাহানের বাদশা, কারো সম্মানে এভাবে দৌড়ান না। কে সেই ভাগ্যবতী নারী, কে সেই মহিয়সী নারী? সাহাবায়ে কেরাম পিছনে পিছনে ছুটলেন। আল্লাহর নবী রহমতের নবী মহিলার কাছে এসে বলতেছেন, মা গো, ও মা, কেন তুমি মুহাম্মাদের দরবারে আসছো? তুমি কেন খবর দিলা না আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির হতাম? এই বইলে নবীজি তার নবুতি চাদর মাটিতে বিছায়া দিলেন। মাটিতে বিছায়া দিয়া বলতেছেন, মা গো, নবুতি চাদরে তুমি বসে পড়ো। জুতা খুলতে চাইলেন, কিন্তু দুজাহানের বাদশা চোখের পানি মুছার কয়, মা তুমি জুতা খুইল না, জুতা সহ নবীর চাদরে বসে পড়ো। অথচ নবীর চাদরের এত দাম, এত দাম, এত দাম, কি পরিমাণ দাম! মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিরকাতের মধ্যে লিখেন, নবীজির দেহ মোবারকের সাথে যেই জিনিসটাই লাগে এই জিনিসটাই অনেক দামি হয়ে যায়। কি জাত দামি হয়? নবীজি শুয়ে আছেন মদিনায়। নবীজির রওজা শরীফ কোথায়? একটু আওয়াজ দিয়ে কোন মা, নবীজির রওজা শরীফ কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি যেই রওজা শরীফে শুয়ে আছেন, জিন্দা নবী যেখানে শুয়ে আছেন, ওই জায়গায় নবীজির দেহ মোবারকের সাথে যেই মাটিটা লাগছে, নবীজির দেহ মোবারকের সাথে যেই মাটিটা লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম কি পরিমাণ জানেননি?
মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর সকল মসজিদের চেয়ে এই এক মসজিদের দাম বেশি। শুধু তাই নয়, মদিনার মসজিদ, নবীর মসজিদ, এই মসজিদে নববীর চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। এমনকি আল্লাহর ঘরখানায় কাবার চেয়েও এক মুষ্টির দাম বেশি। এমনকি বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ শক্ত আকাশের উপর, সেই বাইতুল মামুরের চেয়েও এক মুষ্টি মাটির দাম বেশি। এমনকি সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। এমনকি তিনি বলেন আল্লাহর আরশে আজিমের চেয়েও নবীজির দেহের সাথে লেগে থাকা এক মুষ্টির দাম বেশি। তাহলে আপনারা আমাকে বলেন, দেহ মোবারকের সাথে লেগে থাকা মাটির যদি এত দাম, যেই চাদর নবীজির দেহের সাথে সব সময় লেগে থাকতো, ওই চাদরের কি দাম? সেই চাদরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা জুতা সহ বসে পড়লেন। এইবার আল্লাহর নবী, রহমতের নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, একটু জানতে মন চায় কে সেই মহিলা, কি তার পরিচয়? আল্লাহর নবী তখন চোখের পানি মুছেন আর বলেন, সাহাবীরা, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগে নবী বাবা হারাইছে, বুঝ হওয়ার পরপরই মা হারাইছে। নবীর একজন দুধ মা আছে, নাম জানোনি? সাহাবীরা কয়, নবী গো, নাম জানি, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী বলেন, শুধু নাম শুনেছো, কোনদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি জুতা সহ বসলেন, ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाई सीने दंदान को तूरा, बुबकर उमर नक्श कदम तेरा न छूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो, अल्लाह अकबर। আল্লাহর নবী দেখা গেলেন উম্মতের দল, দুধমার খেদমত যদি, দুধমার সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তাহলে নিজের মারে যদি আমি পাইতাম, কেমন তার খেদমত করতাম, কেমন সম্মানটা আমি নবী করতাম। এই মেসেজটা গোটা উম্মতকে নবী দিয়া গেছেন। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, হয়তো তুমি আজ সন্তান, একটু দিল দিয়ে শুনো, পৃথিবীতে মা বাবা যাদের দুনিয়াতে জীবিত আছেন, একটু ভালো করে শুনে রেখো, এই মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস। এই যে লাইট এখানে জ্বলতেছে, এই লাইট কিন্তু জ্বলবে না, লাইট কিন্তু জ্বলবে না, বাতি জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করবা। ওকে করবা তো লাইট জ্বলবে। তোমার আমার জীবনে আল্লাহ পাক লাইট লাগাই দিছেন, কিন্তু জ্বালায় দেন নাই। আল্লাহ বলেন, মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, মা বাবা থেকে তুমি লাইন ওকে করো, বাপ মার দোয়া নিয়ে চলো, তাহলে জিন্দেগির বাতি জ্বালায় দিব আমি আল্লাহ। ব্যবসায় তুমি বরকত পাও না, চাকরিতে তুমি ভালো চাকরি পাও না, বিদেশে তুমি কোন লাইন গার্ড পাও না, না না, তোমার জন্য সব জায়গায় সমস্যা। আমি বলি, দেখো মা বাবা আসেনি না নাই, মা বাবার সাথে তোমার কেমন আচরণ, বাপ মার কাছ থেকে তোমার জন্য দোয়া আসেনি না নাই। যদি দোয়া আসে, তাহলে জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে?
আর একটু জোরে বলেন কি? আর যদি বাপ মার কাছ থেকে তোমার দোয়া বন্ধ থাকে, তাহলে তোমার জীবনের লাইন, পাওয়ার হাউস থেকে লাইন কাটা, অতএব বাতি থাকবে ঠিকই, জ্বলবে না। দেখবা তুমি চতুর্দিকে তুমি ব্যবসা ছড়াইছো, এরপর ধরতে কিছু পাবা না, ধরতে কিছু পাবা না। এজন্য বলে দিই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, কোন জায়গায় আমাদের গন্ডগোল। নবীজি একদিন মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন। মদিনার কবরের নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। হঠাৎ করে নবীজি একটা কবরের দিকে তাকাইলেন। ওই কবরের দিকে তাকানো মাত্রই আল্লাহ পাক অন্তর চক্ষু খুলে দিলেন। নবীজি দেখতেছেন কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে। নবীজি দেখতেছেন, সাহাবীরা দেখেন না। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আমি কেমন করে চলে যাই? ওই যুবকের জন্য আমি একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে একটু আমিন আমিন তোমরা বইলো। সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন। নবীজি হাত উঠে বলতেছেন, মালিক, তোমার দরবারে সুপারিশ করি। তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে, আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক? হয় না। তুমি আযাবটা বন্ধ করো। কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠান, সাহাবায়ে কেরাম আবারও আমিন বলেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আবারও রাসূল হাত উঠাইলেন, তিনবার নবী হাত উঠান, একবারও দোয়া কবুল হয় না। সাহাবায়ে কেরাম আমিন কোন। নবীজি অবাক হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, মালিক, আমি কি কোনো ভুল করেছি? আমি কি তোমাকে নারাজ করেছি? আমার এই হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? এই হাত তো এমন হাত, যে হাত চাইতে দেরি তোমার কাছে কবুল হতে দেরি হয় না। আল্লাহ, কি এমন অপরাধ? নবীজির হাতের কি পরিমাণ দাম? রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, তাবুক যুদ্ধ থেকে নবীজি ফিরতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবীজি মাথা রেখে একটু বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবছেন, নবী হয়তো একটু পরে উঠে যাবেন, তখন আসরের নামাজটা তিনি পড়বেন। কিন্তু না না, নবীজির চোখ লেগে গেল, এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, ডুবে যাবে। আলী তো পেরেশান হয়ে গেছেন, হায় রে, আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এখন আমি নবীর ঘুম ভাঙাবো নাকি আমার সূর্য ডুবে যাবে, কোনটা আমি করব? আলীর মন তখন ডাক দিয়ে কয়, আলী সাবধান, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দু জাহানের বাদশার ঘুম তুই ভাঙাবি না। দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না রে আলী, রহমতের নবীর ঘুম ভাঙাবি না। প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আলী আর নবীকে ডাক দিলেন না। এইদিকে সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভেঙে আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলী বড় পেরেশান। নবীজি জিজ্ঞেস করেন, আলী রে, কি হয়েছে তোমার? চেহারায় তো কই কোন একটা ঘটছে, তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলে, নবী গো, কেমনে পড়মু? আপনি তো আমার কুলে ঘুমাইতেছেন, আমি মনে করেছিলাম আপনি উঠলে পরে নামাজটা পড়বো, কিন্তু সূর্য তো ডুবে গেল। রাসূলকে আমারে ডাক দিল না কেন? আলী চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো, মনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি আলীর মন কয় না, রহমতের নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিস না। নবী তোর কুলে ঘুমাইতেছে রে আলী, এমন ভাগ্য কয়জনের? আল্লাহু আকবার জোরে কও, এমন ভাগ্য কয়জনের একটু কও, যার কোলে রহমতের নবী দু জাহানের বাদশা ঘুমায়। এ আলী, ঘুম ভাঙায়া নবীর কষ্ট দিবি না। সাথে সাথে দয়ার নবী, আমার আপনার নবী হাত উঠাই দিছেন আল্লাহর দরবারে।
হাত উঠে বলতেছেন, মালিক, ও মালিক, আমার আলী আজকে আসরে নামাজ পড়তে পারে নাই, নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের জন্য সে নামাজ কাজা হইছে। আল্লাহ, তোমার সূর্য কেন ডুবলো? সূর্য কেন জায়গা থেমে থাকলো না? কারণ আমার আলী তো নিজের দোষে নামাজ কাজা করে নাই। ও মালিক, আমার হাত তোমার দরবারে উঠাইলাম, এই হাতের যদি দাম তোমার দরবারে বিন্দু পরিমাণও থাকে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী টাইম মতো নামাজ পড়বো, আমার আলী টাইম মতো নামাজ পড়বো। রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিলেন। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এত দামি হাত, এত দামি হাত, তিনবার নবী হাত উঠাইলেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার রাসূল জানতে চান, মালিক, আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয়, না বন্ধু, গন্ডগোল অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মারে অনেক কষ্ট দিত, মারে জ্বালাতন করত, মার গায়ে হাত পর্যন্ত উঠেছে, মার পিঠের মধ্যে এখনো মাইরের দাগ আছে বন্ধু। মরণের সময়টাতে মায় তারে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না। বন্ধু, তোমার সুপারিশও কবুল করব না। এই যুবক, তোমার এখন আমি একটু জিজ্ঞেস করি, ওই রকম মারে তুমি কষ্ট দিয়া, মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া, তাদের সাথে খারাপ আচরণ কইরা, পিসাবের লাগি তুমি গরু লিয়ে দাও, হাতি লিয়ে দাও, পিসাবরে খুশি করতে যাও, পিসাব যদি হাত উঠায়, মা যদি নারাজ থাকে, জিন্দিগি তো ফিরের হাতে তোমার আল্লাহ দোয়া কবুল করতো না। কারণ নবীর চেয়ে বড় সুপারিশকারী আর কেউ, যেখানে রহমতের নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দেয়, মায় মাফ না করলে, বাবায় মাফ না করলে আল্লাহ মাফ দেয় না। সেখানে তুমি যদি মনে করো বাপ মারে না খাওয়াইয়া ফিসাবরে খাওয়াইব আমি জান্নাত পেয়ে যাইমু, অসম্ভব। মনে রেখো, তাম দুনিয়ার সব মানুষ যদি তোমার উপর খুশি থাকে আর বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলে, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। এইবার দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, বাপ মা নারাজ, আল্লাহ বলে আমিও নারাজ। অতএব সাবধান, খুশি রাখতে হবে বাপ মারে। আর বাপ মারে খুশি করতে একালে কমলা খাওয়াইলি মা বাবা খুশি, কমলাটা নিয়ে শুধু সন্তানের হাতে তুমি দিও না, দেও মার হাতে, দেও নিয়া বাবার হাতে। এই কমলা কিন্তু যুবক, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানদের আগে খাওয়াবে, নিজেরা আগে খাবে না। কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে, বাবার হাতে নিয়ে দেওয়ার কারণে বাবার দিল খুশি, মার দিল খুশি। আল্লাহ তার বন্ধুরে কয়, বন্ধু জানায় দাও, সে তার মারে শুধু খুশি করে নাই, আমি আসমানের মালিক রে খুশি করে নিছি। আল্লাহর নবী বলতেছে, ওগো আল্লাহ, তাহলে তো ঘটনা বড় জটিল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা যাও তো তার মারে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম যায় তার মাকে সালাম জানালেন। মহিলা নবীজির কাছে আসলেন। নবীজি তখন বলতেছেন, মাগো, কবরটা চিনোনি? মহিলাকে নবী গো, চিনি, আমার সন্তানের কবর, আমার ছেলের কবর। আজ থেকে 15-20 দিন হয় সে মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন, মা, তোমার সন্তান কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, কবরের আযাব আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ কি জানেননি? কারণ কবরের আযাব যদি আল্লাহ আমাদেরকে দেখাইতো, তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, নিজাম বন্ধ হয়ে যেত। কবরের আযাব যদি মানুষকে আল্লাহ দেখাইতেন,
কবর যেদিকে আছে ওই দিকে রাতের বেলা যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে কেউ বাড়ি ঘর বানাইতো না। কবরে আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন, সন্তান দুনিয়াদারি করতে পারতো না। যখন সে দেখতো তার মা আগুনে ফুটতেছে, বাবা আগুনে ফুটতেছে, তখন এই ছেলের ব্যবসা করা সম্ভব না, এই ছেলের খাওয়া সম্ভব না, এই ছেলে মেয়ের জন্য ঘুমানো সম্ভব না, দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছেন, মানুষের চোখের আড়াল করে রাখছেন। কিন্তু নবীর আল্লাহ দেখাইছেন, আল্লাহ নবী বলতেছেন, মা গো, তোমার ছেলে তো কবরের ভিতরে আযাব ভোগ করে। আমি তো আল্লাহর কাছে 3 বার হাত উঠাইছি, একবার নয়, 2 বার নয়, 3 বার। আল্লাহ 3 বারই আমার হাত ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, তার মার কলিজায় ব্যথা। যতক্ষণ পর্যন্ত মায়ে মাফ না দিব, আমি আল্লাহ তারে মাফ দিব না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, দয়া করে তুমি তারে মাফ করে দাও। 10 মাস 10 দিন পেটে নিয়েছো, কত কষ্ট তুমি নিজে স্বীকার করেছো। সন্তানের এই কষ্ট আমি নিজের চোখে দেখতেছি গো মা, দয়া করে তুমি তারা মাফ করো, নইলে আল্লাহ তার কবরের আযাব মাফ দিবেন না। মহিলার সাথে সাথে মাথারা নিচের দিকে দিয়ে চোখের পানি ধরায় ধরায় কাঁদতেছি। নবীজিকে মাফ দেওয়ার কথা, কিন্তু মাফ দেয় না, মাথার নিচের দিকে দিয়ে কান্দে। একটু পরে মাথাটা উঠে বলতেছে, নবী গো, আমি এরে মাফ দিব না গো নবী। আমি আপনার কি আমার ফিটের কাপড়টা সরায় যদি ফিটটা একটু দেখাই। বউয়ের কথায় প্রতি রাত আমারে যে মারতো, বউয়ের কথায় প্রতি রাত আমারে গিয়ে মারতো। আমি যতই কইতাম, বাবারে আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, আমি কোনো ঝগড়া করি নাই, কিন্তু মানতো না, বুঝতো না, বিশ্বাস করতো না গো নবী। আমার ফিটে এখনো মাইরের দাগ আছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, কারণ আমার রসুল তো বাবা পায় নাই, মা পান নাই। আমার আপনার নবী তো আব্বা ডাকের ভিতরে কত মজা, নবী সেটা জানেন না। এজন্য রসুলের সামনে কেউ যদি, সন্তান যদি আব্বারে আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় চাঁদ করে উঠতো। আল্লাহ নবীর সামনে যখন কোন সন্তান বাবার আব্বা কইয়া ডাক দিত, নবীজির কলিজায় তখন চাঁদ করে উঠতো। এই আব্বা ডাকটা তো আমি রসুল জীবনে দিতে পারি নাই। বুঝ হওয়ার পর মা হারাইলেন, এজন্যই মার চোখের পানি দেখা মাত্রই নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবীজি কান্দেন। এইবার নবী বলতেছেন, আল্লাহ, মা তো তারে মাপ দিবে না, তাহলে আমি এখন কি করব? আমি তো এই অবস্থায় যুবককে ছেড়ে যেতে পারি না। আমি না রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, তুমি তো উম্মতের কান্ডারি নবী বানাইছো, কেমনে আমি যাই গো আল্লাহ? মা তো মাপ দেয় না, মার দিলটা তো শক্ত হয়ে গেছে। এবার রসুল আল্লাহর কাছে একটা আবদার করেন, মালিক একটা আবদার করি, এটা তুমি কবুল কইরো। আল্লাহ কই, কি কও? ও মালিক, আমার মন বলে কবরের আযাবের দৃশ্যটা আমাকে তুমি যেইভাবে দেখাইছো, এইভাবে তুমি তার মারও দেখায় দাও। ও মালিক, আমার মন বলে মা যদি নিজের চোখে সন্তানের বিপদ, সন্তানের আগুনে পোড়ার দৃশ্য দেখে, তাহলে মনে হয় মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ, আমার এই আবদারটা তুমি একটু পূরণ করবানি। আল্লাহ কই, বন্ধু, এটা কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর এতক্ষণ যেভাবে দেখাইছেন, এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ ভাসায় দিলেন। পর্দাগুলি আল্লাহ সরায় দিলেন, কুদরতি পর্দাগুলি আল্লাহ সরায় দিলেন। মা নিজের চোখে দেখতেছে কবরের আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়া চিৎকার করার আওয়াজ। যেই মাত্র মা আওয়াজটা কানে এসে ঢুকলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে।
চিৎকার দেয়া কই নবী গো, ওগো নবীজি আমি বুঝতে পারি নাই গো নবী, আমি আমার সন্তানরে মাফ করে দিছি, মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আছে এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আর একটু জোরে কো আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তানের উপর তার মার দোয়া বাবার দোয়া তাকবীর, যুবক 1 নাম্বার ফায়দা হলো দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়ায়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ঠাটা তোমার উপরে পড়ার কথা, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক ঠাটা তোমার উপর থেকে সরায়া দিবে। অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাবার কথা, তকদিরও লেখা আছে তোমার পা ভাঙবো, অ্যাক্সিডেন্টে পা ভাঙবো। কিন্তু যদি মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, ওই বাপ মার দোয়ার উসিলায় তকদিরের লেখা ওই পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এটাও আল্লাহ পাক দূর করে দিবে। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো, তুমি যদি মাকে খুশি করো, বাবাকে খুশি রেখে চলো, 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার ব্যবসা তোমার ছোট, কিন্তু বরকত দিবে কে? এজন্যই মুসা নবী একদিন বলতেছিলেন, আল্লাহ আমার বন্ধুকে হবে জান্নাতে দেখতে বড় মন চায়। আল্লাহ বলেন, অমুক বাজারে যাও, যা দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কই, মালিক আমি এত বড় পয়গম্বর, আমার বন্ধু হবে একজন বাজারের কসাই। আল্লাহ কোন আমলের কারণে একটু কও না। আল্লাহ বলতেছে, আমলটা আমি বলবো না, তুমি নিজে যা খুঁজে বের করো। মুসা নবী তিনি নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে তিনি আসলেন। আয়েশা বলতেছেন, ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। মুসা নবীর উদ্দেশ্য হলো, গভীর রজনীতে এই লোকটায় কি এমন আমল করে, যেই আমলের কারণে আল্লাহ পাক তারে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়া দিছে। ওই রাতের আমল, রাতের আমলটা মুসা নবী দেখার জন্য তার বাড়ির মেহমান হন, নিয়ে গেল বাড়িতে। এইবার মুসা নবী দেখতেছেন লোকটা বাড়িতে ঢুইকা বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের রুমেও আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমায় ওই রুমটার মধ্যে সে আগে যায় ঢুকলো। বুড়া মা বিছানার মধ্যে পড়ে আছে, যুবক কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। মা কুলে উঠাইয়া হাতের মধ্যে যে হালুয়া ছিল
ওই হালুয়াটা নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। এক কুলের মধ্যে মা দুধের বাচ্চাকে যেইভাবে মা কুলে তুলায় খাওয়ায়, এইভাবে আজকে ওই কসাই মানুষটা, ওই যুবক মাকে নিজের কুলের মধ্যে লইয়া শিশু বাচ্চার মতো তুলায় তুলায় খাওয়াইতেছে। মূসা নবী দৃশ্যটা দেখলেন, আর দেখতেছেন তার ছোট দুইটা অবুঝ বাচ্চা বাবার পা জড়ায় ধরে কান্দে আর বলতেছে, বাবা সারাদিনে কিছুই খাই নাই গো বাবা, পেটের ক্ষুধা অস্থির, আর সহ্য হয় না, আব্বা একটু খানা দাও। কিন্তু বাবা ছেলেদেরকে খানা দিতেছে না, কপালে চুমু দেয়, টুটে চুমু দেয়, চোখের পানি মুছে আর বলতেছে, বাজান একটু সবর করো, আব্বু কিছু খাই নেই, তোমার আম্মু কিছু খাই নেই, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে মা বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী তখন ডাক দিয়া বলতেছে, ভাই রে এই বাচ্চাগুলি কার? কই ভাই বাচ্চাগুলি আমার। কই বুড়া মহিলাকে? কই আমার মা। এই বাচ্চাগুলি পেটের ক্ষুধে অস্থির, তুমি খানা দাও না কেন? কই না, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খানা খাই। মূসা নবী তখন বলেন, মা এই আমলটা তুমি কতদিন যাবত করো? কই 40 বছর যাবতই আমল করি। তো আওয়াজ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত আমি মাকে আগে খানা খাওয়াই, এরপরে নিজেরা খাই। মূসা নবী এবার বুঝে গেছেন রাতের আমল খোঁজা লাগবে না, রাতের আমল খোঁজা লাগবে না। মূসা নবী যখনই বলতেছে, বাবা ভাই তোমার মা কি যেন বিড়বিড় করে ঠোঁট নাড়ায় নাড়ায় তোমার জন্য দোয়া করলো, আমি দূর থেকে কিছুই বুঝি না, কিন্তু এতটুকু বুঝছি তোমার জন্য কি যেন দোয়া করে। কই হ, আমার জন্য আমার মা সব সময় দুইটা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানদের দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ আমার সন্তানদের তুমি অভাবে ফেলাইও না। আমার সন্তান ছোটখাটো ব্যবসা করে, আল্লাহ তুমি ছোট ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিও। আমার কাছে কোনো মানুষে কিছু পায় না, আমি মানুষের কাছে পাই, কিন্তু আমার কাছে কোনো পায় না। ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ আমারে রাখছেন, মার এই দোয়াটা আমি পেয়ে গেছি, কবুল হয়ে গেছে। কিন্তু আরেকটা দোয়া মায় করে, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কোন দোয়া? কয় মায় দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে, আমার মানিক রে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। এই দোয়াটা মা সব সময় করে ভাই, কিন্তু কেমনে কবুল হবে বুঝি না। কারণ আমি একজন ছোট মানুষ, কসাই, ছোট ব্যবসায়ী। মূসা নবীর বন্ধু কেমনে হব? যেই নবী জমিনে বইসা আল্লাহর সাথে 4000 বার কথা কইছেন, জমিনে বইসা যেই নবী আল্লাহর সাথে 4000 বার কথা কইছেন, এত বড় নবীর সাথে জান্নাতে আমি থাকবো, এই দোয়া আমায় করে। কিন্তু মা কেন এই দোয়াটা করে আমার বুঝে আসে না, এটা কেমনে কবুল হবে। এই কথা বলতেই মূসা নবী তখন চোখের পানিটা সাইরা ডাক দিয়া তারে টান দিয়ে বুকের সাথে বুক মিলে কান্না শুরু করলেন। মূসা নবী কান্দে আর কই, ভাইয়া আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। আল্লাহু আকবার, জোরে কও। আমি হলাম মূসা নবী। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম, মালিক আমলটা কি? আল্লাহ কই তুমি খুঁজে যেয়ে বের করো। আমি তো মনে করেছি রাতের আধারে তুমি কোনো আমল করো, এখন তো আমি পেয়ে গেছি রে ভাই, জান্নাতে তুমি আমার বন্ধু হইছো। তোমার আমল হলো তুমি তোমার মার দোয়া পাইছো। এজন্যই রাসূল বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি
রাসূল বলেন জানোনি তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। একজন হলো মজলুম, আরেকজন হলো মুসাফির, আরেকজন হলো বাপ মা। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া দুটোই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া করলেও কবুল হয়, বাপ মায়ের বদদোয়া দিলেও সাথে সাথে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া দিলেও দোয়া কবুল হয়। গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী গ্যারান্টি পেয়েছেন কার কাছ থেকে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার কাছ থেকে? অতএব বাপ মার দোয়া কবুল হবে এই গ্যারান্টি আল্লাহ দিবেন, এই গ্যারান্টি নবী দিবেন। কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আমার ঘরে আব্দুল কাদের জিলানী একজন নয়, 100 জন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তাদেরকে আইনা যদি আমি দোয়া করাই কবুল হবেই এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে যদি তোমার বাবা হাত উঠায় রে যুবক, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। আমার নবী রহমতের নবী গ্যারান্টি দিয়ে দিলেন। একালি কমলা তুমি মারে খাওয়াইলা না, শীত চলে গেল, ফিরের দরবারে তুমি মুরগি লয়ে যাও, ছাগল লয়ে যাও, শাশুড়ির তুমি বল মাছ খাওয়াও, শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াও, অসুবিধা নেই। শ্বশুর শাশুড়ি আম্মা আব্বা কয়ে ডাকো, অসুবিধা নেই, সব। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কষ্ট হইতেছে আপনার ভাই? কষ্ট হইতেছে ভাইরা আমার? জন্য বলতেছিলাম যুবক ভালো করে মনে রাখো, বদ্ধ যেমন কবুল, দোয়াও তেমন কবুল। আবার যে দুর্বল মানুষ সমাজের ভিতরে, এদের দোয়া বদ্ধ দুটোই কবুল। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। যাদের শক্তি কম, গোষ্ঠী কম, পাওয়ার কম, টাকার জোর কম, ওই দুর্বল মানুষের উপরে যদি তুমি সবল মানুষ কখনো জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, জমি দখল করে হোক, ওই দুর্বল মানুষটা যদি দুনিয়ার কোনো আদালতে বিচার না দেয়, বিচার তো দিবেই না, কারণ বিচার সে পাবে না। চেয়ারম্যানের কাছে যায় না, কারণ চেয়ারম্যান তোমার লোক। মেম্বারের কাছে যায় না, মেম্বারও তোমার লোক। এমপির কাছে যায় না, কারণ এমপির কাছে গেলেও বিচার পাবে না, এমপিও তোমার পকেটের লোক, ঠিক না? রাসূল বলেন ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার বসায়, ডাক দিয়া কয় মালিক, দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন ওই দুর্বলের আহ কইয়া যে মামলা দিছে, ওই মামলাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া নগদ জমা হয়ে যায়। নগদ জমা হয়, মাঝখানে কোনো বাধা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূল বলে মাজলুমের বদদোয়া থেকে বাইচা থাইকো, দুর্বলের আহাজারি থেকে বাইচো। বুদ্ধিমান কখনো দুর্বলের আহাজারি লইয়া কবরে যায় না রে যুবক। যদি তুমি কখনো এমন কইরা থাকো, মরণের আগে আগে মাপ চেয়ে নিও, কারণ ওই দুর্বল মানুষটার মামলা বড় জটিল, বড় খতরনাক। সমাজে যেই মানুষটার হক নষ্ট করেছ, মরণের আগে আগে তার হকটা ফিরিয়ে দিও। কথা দিয়ে কষ্ট দিছো, হাত দিয়ে কষ্ট দিছো, টাকা পয়সা মাইরে তারে কষ্ট দিছো, যদি ফারো তার হক ফিরিয়ে দাও, না পারলে যে ভাই ফারো তার কাছ থেকে মাফ নিয়ে কবরে যাও। নতুবা কবরে যাবা, তোমার জিন্দেগির নামাজ, তোমার জিন্দেগির রোজা, তোমার জিন্দেগির হজ, তোমার জিন্দেগির উমরা, তোমার জিন্দেগির সকল লক্ষ লক্ষ দান সদকা কোনোটাই তোমার জান্নাতে নিতে পারবে না, যদি মানুষের কোনো মামলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে থাকে। এটার নামই হলো হকুল ইবাদ। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু কারো দুইটা টেকা মাইরা খাইছো, এটার মাফ? জোরে কোন, জোরে কোন। কারণ সম্পদ মাইরা খাইছো, চিটারি করে, বাটপারি করে, ঠকাইয়া। হে জানেই না তুমি যে তারে ঠকাইছো, হে জানেই না, হাসরের মাঠে আল্লাহ জানাই দিব। অটো জানি লইব, দুনিয়াতে জানে না তুমি যে তারে ঠকাইছো, তবু হাসরের মাঠে হে জানি লইব, এটা তার মনে হয়ে যাব। তখন আল্লাহ এরে জান্নাতে ফরে দাও, নামাজ লিয়ে ফরে জান্নাতে যা।
আমার তো একটা মামলা আছে, এই মামলার রায় ডিসমিস করো। তখন আল্লাহ বলবে, বান্দা কথা তো ঠিক, এই বিষয় তো আমার না, এটা ওর বিষয়, ওর সাথে আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ নিয়ে জান্নাতে যাবি। ওই সময় মানুষটার কাছ থেকে মাপ নেওয়ার জন্য দুনিয়ার 100 বিঘা জমি দিলেও লাভ হইতো না, কারণ হাসরের মাঠে জমি জমা চলে, পাউন্ড পাউন্ড চলেনি, লন্ডনের টাকা, আমেরিকার ডলার, কিচ্ছু চলবে না, চলে শুধু নেক আমল। ঠিক না? দুনিয়াতে আল্লাহ নজির রাখছে, দুনিয়াতে এক জায়গার টেকা আরেক জায়গায় চলে না। বাংলাদেশের টেকা ভারতে চলে না, ভারতে চলে পাকিস্তানে চলে না, ঠিক না? সেখানে একটা জগৎ, ভিন্ন একটা জগৎ, দুনিয়ার পরকাল, সেখানেও চলবে না সব দুনিয়ার সিস্টেম, ওখানে চলবে আখিরাতের সিস্টেম, নেক আমল। কইবো ভাই আমারে তুমি তোমার হক আদায় করতে নিছো, মাপ চাইতে কইতেছো, ঠিক আছে, তোমার জিন্দেগিতে যে হজ করছিলা 2টা, হজের সবটা দিয়ে দাও। 1 লক্ষ টাকা যে মসজিদে দান করছিলা, আমি তো চাই খালি দেখছিলাম, গরিব মানুষ পারি নাই, ওই দানের সবটা আমারে দিয়ে দাও। এইভাবে দিতে 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 রাসূল বলেন, জানো তোমাদের মধ্যে নিঃস্ব অসহায়কে, সাহাবীরা বলে যার টাকা নেই পয়সা নেই, রাসূল কয় নো, যার টাকা পয়সা নেই সে নিঃস্ব নয়, সে মুফলিস নয়। নিঃস্ব হলো ওই মানুষটা যে অনেক নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না, সেই হলো সবচেয়ে বড় নিঃস্ব আর অসহায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা বাস্তব ঘটনা কই, আরেকটা বাস্তব ঘটনা কই, কই শেষের দিকে যাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, যুবক একটু মন দিয়ে শুনো, যারা আজকে মা বাবারে কষ্ট দিতেছো, আজকে রাতটাই মনে করবা জীবনের শেষ রাত। রাসূল বলেন, যে রাতে সন্তান মারে কষ্ট দিব, দিনও কষ্ট দিছে, আর রাতে মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, বাবার কলিজায় ব্যথা, সন্তান মাপ চায় নাই, মাপ না চাইয়া তাদেরকে খুশি না করেই সে ঘুমায় গেছে। এদিকে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, কলিজায় ব্যথা থাকলে, কষ্ট থাকলে ঘুম আসে? জোরে কোন আসে? কারণ সন্তান আঘাত দিছে, কঠিন আঘাত দিয়ে গেছে, এমন কথা কইয়া, এমন কথা কইছে, বাপরে কলিজায় লাগছে। এই লাগা কথাটা, বাবা সহজে ঘুম আসবে না, মারও ঘুম আসবে না। তখন ওই বুড়া বুড়ি একজন আরেকজনকে সান্ত্বনা দেয়, আমরা কয়দিন বাঁচবো, বাদ দেও, খাইন্দ না, আমরা কয়দিন বাঁচবো, এই তো দুনিয়ার হায়াত শেষ, এখন তো তাদেরই জীবন। স্বামী স্ত্রীরে বুঝায়, আর স্ত্রী স্বামীরে বুঝায়। আল্লাহ রসুল কয়, মা বাবার ঘুম হারাম করে তুই ঘুমাইতে গেছো, এই রাত্রে যদি তোর মরণ হয়, মনে রাখবি তোর জীবনের কোন আমল তোরে জান্নাতে নিতে পারবে না, শুধু এই বদ আমলটাই তোরে ডাইরেক্ট জাহান্নামে নেবে। মান আসবাহা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه ومن اصبح عاصيا لله في والديه اصبح له بابان مفتوحان من النار। আর যদি ওই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে তোমার মা তোমার উপর খুশি ছিল, বাবা খুশি ছিল, বাপ মারে খুশি করে চলো, এই রাত্রে তোমার মরণ হইছে, ওই রাত্রেও তোমার মা বাপ মা তোমার উপর খুশি ছিল। রাসূল বলেন, জীবনে আর কোনো নেক আমল না থাকলেও যেই রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইছো, ওই রাত্রে মরণ হইলে এই আমলের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। কত বড় নেক আমল! এজন্য আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলছেন, সাথে সাথেই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বাপমার হকের নির্দেশ দিয়েছেন সাথে সাথে। করাচির হযরত বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিয়ে বললাম, যুবক, ডান হাত তুমি কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? তোমার নামাজটা তো বড় সুন্দর লাগলো। যুবক বলতেছে, হুজুর, হাতের মধ্যে পচা শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। এই অবস্থায় আল্লাহর ওলি আরিফ বিল্লাহ হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বলতেছেন, যুবক, ডাক্তার দেখাও না কেন? যুবক তখন কান্দে আর কই, হুজুর, কোন ডাক্তার দেখায় লাভ নেই, ডাক্তার আমার রোগ ধরতে পারে না। কেন আমার হাতের ফসা ভালো হয় না, উপরের দিকে শুধু উঠতেছে, পুরা হাতটা বইতে যাইতেছে, ডাক্তার রোগ ধরতে পারে না। আমি আমার রোগ ধরে ফেলেছি, আমার রোগটা হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন কোনোদিন আগুন নিভবে না, এমনি ভাবে আমার রোগটা হলো আসমানে। এই কথা বললেই যুবক কান্দে আর কই, হুজুর, তাহলে শুনেন ঘটনা, আমি আমার বাবা মার গর্ভে একমাত্র সন্তান,
একটু বুঝ হওয়ার পরই দেখলাম বাবা দুনিয়াতে নাই। জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেছেন। আমার মা নানা নানি অন্যত্র নিয়ে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমার মা বিয়ে বসেন নাই। মা কইছে বাবা আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমার একটা মানিক দিয়েছে, আমার আল্লাহ মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, তবু অন্যত্র বিয়ে বসবো না। আমি সেই সন্তান, কষ্ট করে করে যেই মা আমাকে লেখাপড়া করাইলো, কলেজ ভার্সিটিতে পড়ালেখা কইরা সুন্দরী ধনী এক লোকের মেয়েকে বিয়ে করে ফেলছি মারে না জানায়া। এই বউ নিয়ে যখন বাড়িতে উঠাইলাম, মা আমার গরিব মা, দুঃখিনী মা, গ্রামের মা, মা তো বিয়া বাইনা নিছে, আর শুধু এতটুকু বলছিল বাদান রে, ধনীর মেয়ে তুই গরিবের বাড়িতে কেন আনলি? একটা বার তুই চিন্তা করলি না বাজান যে এই পরিবেশে মেয়েটা বড় হয়েছে, এই পরিবেশে তো তুই রাখতে পারবি না, আর আমি তো হলাম একটা গরিব মানুষ, আমাকে কি তোর বউ মাইনে নিতে পারবে? আমি তো একজন গরিব অসহায় মানুষ। তখনই ছেলে কইতেছে মা গো টেনশন তুমি করো না গো মা, সব আমি কইলা বলছি, সব আমি কইলা বলছি, তোমাকে আম্মাকে ডাকবো। হুজুর বেশ কিছুদিন পরে অফিস থেকে আমি যখন রাতের বেলা বাড়িতে ফিরি, আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে আমার নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দিয়ে কই তোমার মা এই কইছে, ওই কইছে, এই করছে, ওই করছে। আমি প্রথম দিন কানে দেই নাই, দ্বিতীয় দিনও কানে দেই নাই, কিন্তু প্রতিদিন যদি একটা বউ স্বামীর কানে কানে শুধু কান পরা দেয়, অটোমেটিক এই স্বামীটা নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোটি কিনা, কোনোভাবেই ভালো থাকা সম্ভব না। ওই সময় যুবক কই হুজুর আমি মা রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করে দিছি গো, মারে বকাবকি করি। একদিন দুই দিন তৃতীয় দিন যায় মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি নালায়েক হাত উঠে ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা আসমানের দিকে চায় কয় মালিক তুমি তো দেখছো যে হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়ে আজকে মারে মারছে। আল্লাহ তুমি এই হাত ফসায়া দিও, আল্লাহ তুমি হাত ফসায়া দিও। আর কই তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছেন, জানাজা পড়ার জন্য আমি বাড়িতে আসব, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অন্য কোনোদিন এত সমস্যা তো ঝামেলা হয় নাই, বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল। এলাকার মানুষজন আমাকে সারাই মার জানাজা পড়ছে। আমি বুঝে গেছি গো এটা তো আর কিছু না, এটা আমার মার বদদোয়া। এবার আমি প্রস্তুত মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে দিব, কারণ মা যখন বদদোয়া দিছিল তখনই আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা এবার কাঁপা দিয়ে উঠছে, কারণ বাপ মার বদদোয়ায় আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে উঠে। যুবক এই যুবক ঘর থেকে যেই মার দোয়া নিয়ে বের হওয়ার কথা, এই মার বদদোয়া নিয়ে তুমি বের হইতেছো, মার দোয়া নিয়ে তুমি বের হইতে, বাবার দোয়া নিয়ে বের হইতে, আল্লাহ পাক তোমাকে নিরাপদে আবার ফিরে আনতো। কিন্তু সেই জায়গায় তুমি মার কলিজায় ব্যথা দিয়ে, বাবার কলিজায় ব্যথা দিয়ে বের হইছো। জিন্দিগিতে কোনোদিন সফলতার মুখ দেখবা না, বাতি আছে জ্বলবে না, আল্লাহ বাতি জ্বালাবে না, জীবন তোমার এইভাবেই ধরতে তুমি কিছুই পাবা না। ওই যুবক তখন কই কিছুদিন পরে দিকে আমার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া, এই ফোড়া দেখে পচন শুরু হয়েছে, এই ফসা শুধু উপরের দিকে উঠতেছে। অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু আমার হাতের ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এই রোগ ভালো হয় না। আমি কান দিয়ে আর বলতেছি ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি, এই ফসল আমার মার বদদোয়া। এখন ওই দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, সেই বউটাও আমাকে ফেলায় বাপের বাড়ি চলে গেছি। এলাকার মানুষজন আমাকে এলাকা ছেড়ে বের করে দিছি, তুই তাড়াতাড়ি আমাদের এলাকা ছেড়ে বের যা,
এলাকায় থাকলে আমরা দুর্গন্ধে টিকতে পারবো না। হুজুর এখন আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, আল্লাহর কদমে সেজদায় পুরো কান্দি, আর কাপড় দিয়ে এই ফসাটা গুইরা রাখি যেন মানুষের কষ্ট না হয়। এর যুবক শোনাও শোনাও, আবু দাউদ শরীফের একখান রাওয়ায়াত হাদিস কানা কয়া বয়ান শেষ দেই। আবু দাউদ শরীফের রাওয়ায়াত হলো মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন সন্তান যদি জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত করে, সেই সন্তান দুনিয়াতে যদি ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েও থাকে, এই জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক মা বাবারও মাফ করব, সন্তানরও মাফ করব। জুম্মার দিন কবর জিয়ারত করার ইচ্ছা এবং পাক্কা ইরাদার নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যাদের বাপ মা আছেন অনুরোধ করবো আজকে রাত্রে যে খুশি করে ঘুমাবেন। কেমনে? মশারিটা আজকে টানাই দিবেন মার, আপনি বাবার মাথায় একটু তেল লাগাই দিবেন, বাবার পায়ের তলে একটু তেল লাগাই দিবেন। যদি দেখেন মশারি টানাই গেছে, মাথার পাশে বসে কপালে হাতটা দিয়ে কেন আব্বা শরীরটা কেমন লাগে, আম্মা শরীরটা কেমন লাগতেছে। ডাক্তার ফরে আনো যুবক। সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না, সবসময় খোকা থাকে, ছোট ছোট ছোটই থাকে। মাথার পাশে বৈশা যখন কপালে হাতটা দিবা, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। ডাক্তার ফরে আনো, ফরে আনো ডাক্তার। টেকা আছে তুমি ডাক্তার আনতে পারবে। ভালো করে মনে রাখো, এক ছেলে 50,000 টাকা মাসে বেতন পায়, তার উপরে বাপ মা খুশি না। আর এক ছেলে 1 টাকাও রুজি করে না, তার উপরে খুশি। কারণটা কি? যে ছেলে 50,000 টাকা বেতন পায় সে সারাদিনে একবারও আম্মা কইয়া ডাক দেয় না। আর যে ছেলেটা বেকার, টাকা পয়সা খালি নেয় দেয় না, এ ঘর থেকে বাইরে তো আম্মা বাজারও যায়, আম্মা খাই, আম্মা গোসলও যায়, মা আম্মা ডাক শুনতে শুনতে মার দিল খুশি হয়ে যায়। এই আব্বা আম্মা ডাকটা শোনার জন্য বাপ মার দিল খা খা করে। যত বেশি মুখ ভরে আব্বা আম্মা কয়ে ডাকবা, বাপ মা তত খুশি হয়ে যাবে। কোটি টাকা দিয়ে বাপ মারে খুশি করতে হয় না, লক্ষ টাকা দিয়েও খুশি করা লাগে না। মুখ ভরে আব্বা কয়ে আম্মা কয়ে ডাকো, দেখবা বাপ মা খুশি। আর আসমানের মালিক কয় আমিও তোর উপর তখন খুশি। তোর রিজিকের দরজা আমি খুলে দিব, তোর হায়াতের দরজা বরকত আমি বাড়ায় দিব, তোর সন্তানকে তোর মতো আদর্শ মানুষ বানাবো, দুনিয়াতে তোর দিন দিন ইজ্জতের চেয়ারে বসাবো। তোর গরিব হলেও আমি আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় তোকে মক্কা মদিনা জিয়ারত করাবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।